আরে কি হলো, মন খারাপ কেন? আরে আমি বাইরে চলে যাচ্ছি, আমি তো দেশের বাইরে যাচ্ছি না, আর ছুটি পেলেই তো চলে আসবো। সে তো বুঝতে পারছি, কিন্তু মন তো মানছে না। আরে দূর পাগলি, আমি ছুটি পেলেই তো চলে আসবো। আরে এবার তো হাসো। যে শহরে যাচ্ছ যাও, কিন্তু কোনো মেয়েদের সাথে কিন্তু কথা বলবে না। কি বলছো? আরে তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের স্বপ্নেও ভাবতে চাই না। সত্যিই ভালোবাসাটা থাকবে তো শেষ পর্যন্ত? রাজার যেমন রাজ্য আছে, আমার আছো তুমি, তোমায় ছাড়া এ জীবন শূন্য মরুভূমি। যে শহরে যাচ্ছ যাও, কিন্তু কোনো মেয়েদের সাথে কিন্তু কথা বলবে না। আচ্ছা বাবা, তাই হবে। হাতটা দাও। কেন? হাতটা দাও। এটা যখনই দেখবে আমার কথা মনে পড়বে। অনেক সুন্দর হয়েছে, কিন্তু ম্যাডাম আপনার জন্য তো একটা গিফট আছে। ওয়েট, এটা হচ্ছে তোমার গিফট, হাতে দাও। খুব সুন্দর হয়েছে, কিন্তু তুমি কবে যাচ্ছ? আগামীকাল যাচ্ছি, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। আরে আমি তো বাড়িই থাকবো, কিন্তু তুমি তো বাইরে যাচ্ছ, তুমি নিজের খেয়াল রেখো। হুম, ঠিক আছে, সাবধানে থেকো। আর আমি চলে যাচ্ছি, আর চলো এবার ওঠাই যাক, কারণ কালকে আবার যেতে হবে, তো জিনিসপত্র সব প্যাক করতে হবে। চলো। হ্যালো, হ্যাঁ কোথায় আছো তুমি? আমার নাকি এক্সামের জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তুমি কি করছো ব্যাপারটা বলো তো? তুমি আগের মতো ঠিকঠাক SMS না, কল না, ফোন করলে ফোন ব্যস্ত, পরে কথা বলছি, কি ব্যাপার তোমার? আর শোনো, আমি এক্সাম দিয়ে বাড়ি চলে এসেছি, তুমি চলে এসো, যেখানে আমরা দেখা করতাম সেখানে চলে এসো এক্ষুনি। ভালো লাগছে না, এখন না পরে। এমন কেন করছো তুমি? তুমি তো আগে এমন করতে না। তাহলে কি তুমি কি চাইছো তুমি বলো তো? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আসবে না আমি তোমার বাড়ি যাবো? ঠিক আছে, আমি আসছি। বলো, কি বলবে? মানুষ পরিবর্তন হয়, কিন্তু এতটা পরিবর্তন হয় এটা আশা করিনি। আর তোমার সাথে ইনি কে? ওর নাম সার্থক, আর ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। মানে ওর সাথে তোমার বিয়ে? কি সব বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিকই বলছে, আর কিছু বুঝতে বাকি আছে? কি সব বলছো তুমি? তুমি কেন ফাজলামো করছো এমন? কে ফাজলামো করছে? আমি যেটা বলছি ঠিকই বলছি। আর তুমি আমার বন্ধু ছিলে, ভালোবাসা না। আশা করি উত্তরটা পেয়ে গেছো। আর কোনো কথা? দূরে গেলে মানুষ পরিবর্তন হয়, তবে এতটা পরিবর্তন হয় এটা আশা করিনি। আর তুমি এটা আমার সঙ্গে ঠিক করছো? আমি এটা কখনো ভাবতে পারিনি বৃষ্টি, তুমি এমন করো। আসলে দোষটা তোমার না, দোষটা আমার। আমি বামন হয়ে চাঁদ ধরতে গিয়েছিলাম, ওই জন্য। যাই হোক, তাই এই মিথ্যে ভালোবাসার নাটকটা নাই করতে পারতাম। আর তোমার এই মিথ্যে নাটক আমি সত্যি ভেবে বসেছি। আর তাহলে এগুলো দেবারটা কি দরকার ছিল? আমি ভাবতে পারিনি। তবে একটা জিনিস কি জানো, বেইমানির কোনো ছায়া আমি রাখতে চাই না। আর তোমার জিনিসটা তুমি রাখো। আর একটাই কথা,
তোমার মতো বেঈমানের মুখ আমি জিন্দেগিতে দেখতে চাই না। আমি ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন? আর আপনার ওয়াইফকে তো দেখছি না। ওয়াইফ? আরে বিয়ে হলে তো ওয়াইফকে দেখবেন। এদিন যে বৃষ্টি বললো যে আপনার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। ওদিন ও মিথ্যে বলেছিল। বৃষ্টি সম্পর্কে আমার বোন হয়। কি বলছেন এসব? ঠিকই বলছি, বৃষ্টি আপনাকে খুব ভালোবাসে। ও মাঝে খুব অসুস্থ ছিল, ওর 24 ঘন্টা কোনো জ্ঞান ফেরেনি। ওর মা বাবা ওকে হাসপাতালে নিয়ে যায়, সেখানে আমরাও ছিলাম। ডাক্তারবাবু, আমার মেয়ের রিপোর্টটা। হ্যাঁ, রিপোর্ট। বৃষ্টি মা, তুমি একটু বাইরে যাও, ওর মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে। বৃষ্টির সব রিপোর্ট আমি দেখলাম। এই রোগটা ওর মধ্যে অনেকদিন আগে থেকে হয়েছে। ওর মধ্যে যে মারণবিধি এসেছে, চিকিৎসা শাস্ত্রে তাকে বাঁচিয়ে তোলা আর সম্ভব নয়। ওকে হয়তো আমরা আর বাঁচিয়ে রাখতে পারবো না। ডাক্তারবাবু, কোনো উপায় কি নেই? একটু দেখুন না। আসলে কি জানেন, এই রোগটা অনেক আগে থেকে ওর শরীরে এসেছে, তাই আমাদের শেষ চেষ্টায় বৃথা। কিন্তু কিন্তু এই বিষয়ে তো আমি কিচ্ছুই জানি না। আর আর ও তো আমাকে কিচ্ছু বলেনি। ও ও তোমাকে কিছু জানাতে চাইনি, ও আমাদের সবাইকে বারণ করেছিল। তারপর তারপর ও কি হয়েছে ওর? বলুন না, বলুন না, কি হয়েছে ওর? বলুন না, কি হলো? কি হলো? কিছু বলছেন না কেন? বলুন না, বলুন না, বলুন না, বলুন না। ও কেমন আছে? দাঁড়ান, এই চিঠিটা নিন, এটা বৃষ্টির দেওয়া চিঠি, আপনাকেই দিতে বলেছিল। আমি আর কিছু বলতে পারবো না, আর বলার মতো কোনো ভাষা আমার নেই। আমি তাহলে আসি। তুমি আমায় ক্ষমা করে দিও রাম, আমি তোমায় খুব ভালোবাসি। কিন্তু ওই যে কথায় আছে না, যখন দুজনের ভালোবাসা খাঁটি হয় তখন উপরালাই মুখ ফিরিয়ে নেয়।
ডাক্তারবাবু একদিন মায়ের সাথে কথাগুলো বলছিল। ঠিক তখনই আমি ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর আমি শুনতে পেয়েছি আমি নাকি এই পৃথিবীতে খুব কম দিনেরই অতিথি। শুনে আমার খুব কষ্ট হচ্ছিল জানো। আমার হার্টে একটা ফুটো আছে, যখন তখন আমার হার্ট ব্লক হয়ে যেতে পারে। কিন্তু আমার সেই মুহূর্তে তোমার কথা বেশি মনে পড়ছিল, যে আমার কিছু হয়ে গেলে তোমার কি হবে। আমাদের দুজনের কত স্বপ্ন ছিল সারা জীবন এক হয়ে থাকবো, কিন্তু আমার তো সেই কপালটাই নেই। তুমি যখন এই চিঠিটা পড়বে, তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। তোমার সাথে আমি কোনো বেইমানি করিনি রাম। খুব কষ্ট হচ্ছিল জানো, তোমার সাথে কথা বলতে চেয়েও যখন কথা বলতে পারিনি। আমি জানি তোমাকে তখন আমার কথাটা বললে তুমি খুব কষ্ট পেতে, তাই শত কষ্টের মাঝেও আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি। এই শেষ সময় তোমাকে সেটা লিখে গেলাম। আমার খুব ইচ্ছে করছিল জানো, তোমাকে একবার দেখার, একবার জড়িয়ে ধরে বলি আমি বেঈমান না, আমি নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো, কারণ আমি উপর থেকে কখনোই তোমার কষ্টটা দেখতে পারবো না। তোমার কষ্টে যে আমার বুকটা ফেটে যাবে রাম। উপরওয়ালার কাছে শুধু একটাই চাওয়া, যদি পরজন্ম বলে কিছু থাকে, আমাদের যেন আর আলাদা না করে। আচ্ছা, তুমি আমার একটা কথা রাখবে? হয়তো এটাই আমার শেষ ইচ্ছা। আমি মরে যাওয়ার পর আমার সৎকারে গিয়ে রোজ একটা ফুল দিয়ে এসো। এইটি তোমার বেঈমান ভালোবাসা।